এসএইচএম। আচ্ছা, এই এসএইচএম এর আমরা দেখো অনেকগুলো প্রবলেমই করেছি, কিন্তু এখনো বেশ কিছু প্রবলেম বাকিও আছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট, এবং সেখানে বেশ ভালো ভালো প্রবলেম গুলোই বাকি আছে। আচ্ছা, 39 অবধি করেছিলাম। 41 এখানেও ধরো 4-5টা প্রবলেম আমরা করব। 41 প্রবলেমটা কি বলেছে শোনো। 41 প্রবলেমটা বলেছে, assume that a tunnel is dug across the earth of radius r passing through the center. আমি এরকম কোন পাগল আজ পর্যন্ত দেখিনি যে একটা টানেল আর্থের মাঝখান দিয়ে ডাক, মানে কি বলেছে, ডাক করে দিয়েছে। অ্যাকচুয়ালি এটা পসিবল নয়। হ্যাঁ, হাইপোথেটিক্যালি পসিবল। ওখানে আবার এসএইচএম করাচ্ছে। এটার এটার নেওয়ার অন্য কারণ। আচ্ছা, এবার দেখো, তারপরে বলেছে ফাইন্ড দ্য টাইম পার্টিকেল টেক্স টু কভার দ্য লেন্থ অফ দ্য টানেল ইফ ইট ইজ প্রজেক্টেড ইনটু দ্য টানেল উইথ এ স্পিড রুট gr. It is released from the height h above the tunnel. It is thrown vertically upward along the length of the tunnel with speed root gr. মানে তিনটে কেস বলে দিয়েছে। এই তিনটে কেসে দুর্দান্ত প্রবলেম, এটা দুর্দান্ত প্রবলেম। এই তিনটে কেসে আমার ফাইন্ড দ্য টাইম, মানে টাইমটা বার করতে বলেছে। আচ্ছা দেখো, আমি প্রবলেমটা তো আসছে একটু পরে, তার আগে দেখো, আরে এখানে একটা সেন্টারের আসতো, সেটা তো আসছে না। যাই হোক, ঠিক আছে। দেখো, ভালো প্রবলেম। এই প্রবলেমটা করার আগে আমি একটা জিনিস একটু প্রুফ করতে চাইছি। প্রুফটা দেখো, এইটা সেন্টার, আর এইখানে একটা এরকম কি করা হয়েছে বলো, একটা টানেল খোঁড়া হয়েছে। এবার আমি, তোমরা নিশ্চয়ই জানো বা আমি তোমাদের করিয়েছি, এইটা যদি একটা সলিড স্ফিয়ার হয়, না সলিড স্ফিয়ার দিয়ে করিনি, আর্থ দিয়েই করিয়েছি, এবং এইখান থেকে এইরকম একটা ডিস্টেন্সে যদি থাকে, এই হাইটটা যদি এইচ হয়, তাহলে এই পয়েন্টে জি এফেক্টিভ, এই মনে পড়ে জি এফেক্টিভ কি ছিল? জি 1 মাইনাস এইচ বাই আর ই। এটা আর যদি হয় সেটা আর ই, এখানে আমরা আর ধরছি। আচ্ছা, এই যে ফর্মুলাটা, বলতো এই ফর্মুলাতে আমি কি অ্যাপ্রক্সিমেশন নিয়েছি? এই যে ফর্মুলাটা, বলতো এই ফর্মুলায় আমি কি অ্যাপ্রক্সিমেশন নিয়েছি? এই ফর্মুলায়, হ্যালো, এই ফর্মুলায় কি অ্যাপ্রক্সিমেশন নিয়েছি? হ্যালো, বলতে পারবে এই ফর্মুলায় কি অ্যাপ্রক্সিমেশন নিয়েছি? হ্যালো 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 হ্যালো, এই ফর্মুলায় কোনো অ্যাপ্রক্সিমেশন নেই। অ্যাপ্রক্সিমেশন হচ্ছে এর থেকে এইচ হাইট ওপরে যদি কোনো পার্টিকেল থাকে, এর থেকে এইচ হাইট ওপরে যে পার্টিকেল আছে সেখানে অ্যাপ্রক্সিমেশন আছে, কিন্তু এইটাতে কোনো অ্যাপ্রক্সিমেশন নেই মাই ডিয়ার লোক। হে বন্ধুগণ,
তোমরা কি বুঝিতে পারিয়াছো? আচ্ছা, তোমরা যদি এটা বুঝতে পারো, এবার আমি কি করছি দেখো, আমি এইখান থেকে এইখানে এক্স ডিস্টেন্স দূরে একটা পার্টিকেলকে নিয়ে গেছি, এই পার্টিকেলের মাস এম। ওকে, নেক্সট আমি যেটা বলবো সেটা শোনো। এই যে সেন্টারে এইচ এর ভ্যালু আর, যদি এইচ এর ভ্যালু আর হয় তাহলে জি অ্যাট সেন্টার 0। তাহলে এই সেন্টারে আমি যদি কোনো মাসকে প্লেস করি তাহলে তার ওপরে নেট ফোর্স লাগবে 0, তার ওপরে নেট ফোর্স লাগবে 0। তাহলে যে পজিশনে একটা পার্টিকেলের উপরে নেট ফোর্স 0 লাগে সেই পজিশনটাকে বলে কি বলে? ইকুইলিব্রিয়াম পজিশন। তার মানে এইটা এর ইকুইলিব্রিয়াম পজিশন। আমি এখনো জানি না এ এসএইচএম করবে কি করবে না মাই ডিয়ার, টিল নাও আমি জানি না এ এসএইচএম করবে কি করবে না। আচ্ছা, এবার আমি একে ওপর দিকে এক্স সরিয়েছি, যদি ওপর দিকে এক্স সরাই তাহলে এইখানে আমার জি এফেক্টিভ যদি এর তোমার কি বলে, জি এফেক্টিভ যদি এর ম্যাগনেট গ্র্যাভিটেশন জি হয়, তাহলে যে কোনো পার্টিকেল কে আর তার সেন্টারের দিকে টানে, দেখো আর তার সেন্টারের দিকে পুল করে, তাহলে এইখানে যে এফ রেস্টোরিং ফোর্স, মানে আমি একে যদি এই দিকে এক্স সরাই তাহলে বুঝতে পারছো, আমি যদি একে এখান থেকে এক্স সরাই তাহলে সেন্টারের দিকে একটা ফোর্স কাজ করবে এবং সেই সেন্টারটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন, মিড পজিশন, সেই মিড পজিশনের দিকে একটা ফোর্স কাজ করবে এবং সেই ফোর্সটার জন্য দেখো, সেই ফোর্সটার জন্য এই বডিটা আবার এখানে চলে আসবে। তাহলে ফোর্সের ডিরেকশন নিচের দিকে এবং ফোর্সের ডিরেকশন নিচের দিকে এবং এইখানে হবে মাস ইনটু অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন মানে হচ্ছে জি এফেক্টিভ। আচ্ছা, জি এফেক্টিভ মানে এম, জি এফেক্টিভ মানে এম জি 1 মাইনাস এইচ বাই আর। এবার দেখো আমার এইচটা ছিল এইখান থেকে এই পর্যন্ত, তাহলে আমি এখানে বলতে পারি এইচ প্লাস এক্স ইকুয়াল টু আর। তাহলে এখান থেকে আমার এক্স আসছে আর মাইনাস এইচ। দুর্দান্ত, যদি সেইটা আসে তাহলে এখান থেকে আমি এম জি 1 মাইনাস আর মাইনাস এইচ আপন আর, এইটা হচ্ছে এফ রেস্টোরিং। এফ রেস্টোরিং এটাই হচ্ছে মাস ইনটু অ্যাক্সেলারেশন। এবং এই যে অ্যাক্সেলারেশন এর ডিরেকশন নিচের দিকে, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। দুপুর বেলা হয়ে গেছে, খেয়ে দে এখন ঘুমানোর টাইম, কারোর কোনো শব্দ নেই। এনাক্ষী, হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে? স্যার। প্রতীকী, ইপ্তিশামা, হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে? অর্ণব, জ্যোতির্ময়, সমৃদ্ধি, কটা বাজে? হ্যাঁ স্যার। স্যার 1:10 1:10 ঘুমানোর টাইম এখনো হয়েছে? বলছে স্যার আমার বাঙালি time তো হয়নি। ভাত ঘুম তো দিতেই হবে। আমার দুপুরবেলা ঘুমোতে একদমই ভালো লাগে না। গুড, ভেরি গুড। আচ্ছা শোনো, তাহলে এবার বলো অ্যাক্সেলারেশন নিচের দিকে। আচ্ছা এইটাকে যদি আমি, ওহো একটা জিনিস ভুল করেছি, ভুল করেছি। এক্স ঠিকই লিখেছি, বেসিক্যালি এখানে আমার লিখতে হবে এইচটা। তার মানে দেখো এখান থেকে আসছে এইচ ইকুয়াল টু আর মাইনাস এক্স। তার মানে এখানে তো বেসিক্যালি এইচ ছিল, তাহলে এইটা আমি লিখবো আর মাইনাস এক্স। দেখো ওকে, এবার দেখো
এখানে যদি আমি ইয়ে করি, এটা কেটে দিই, তাহলে mgx মানে ট্রুলি স্পিকিং এখানে আমার এইটা আসছে m ইন্টু a ইকুয়াল টু mgx, m কেটে যাচ্ছে, a ইকুয়াল টু gx আসছে। g কনস্ট্যান্ট। আরেকটা জিনিস লক্ষ্য করো, আরেকটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে এই সিচুয়েশনে x ওপরের ডিরেকশনে আর a নিচের ডিরেকশনে, মানে a নিচের ডিরেকশনে x ওপরের ডিরেকশনে, এই দুটো যেহেতু একে অপরের অপোজিট, তার মানে a হবে, এই ঠিক করেছি, ভুল করেছি, নিচে একটা আর থাকবে না, তাই বলছি ডাইমেনশন মিলছে না, তার নিচে একটা আর থাকবে তো, তার মানে এখানে হবে আমার আর, ক্যাপিটাল আর, আর মানে রেডিয়াস অফ আর্থ, তার মানে দেখো মাইনাস জি বাই আর ইন্টু এক্স, এইটা হচ্ছে আমার ওমেগা স্কোয়ার, দেখো এইটা হচ্ছে আমার ওমেগা স্কোয়ার, তার মানে এখান থেকে ওমেগা আসছে রুট জি আপন আর, এইখান থেকে ওমেগা আসছে রুট জি আপন আর। क्या बात, क्या बात। আচ্ছা, রুট জি আপন আর যদি আসে, তাহলে এইবার আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে এখানে এই মাসটাকে যদি আমি এইখান থেকে একদম টপে গিয়ে ছেড়ে দিই, তাহলে ও এইখানে আসবে। আচ্ছা, যে খেলা এই ওপরের পোরশন দেখাবে, সেম খেলা তো এই নিচের পোরশনও দেখাবে, দেখাবে কি দেখাবে না? মানে এই মাসটাকে যদি আমি এই সেন্টার থেকে নিচে এনে ছেড়ে দিই, সে তো আবার ওপরের দিকে যাবে, তার মানে এর ভেতরে এই পার্টিকেলটা এইভাবে এইভাবে এসএইচএম করবে। ঠিক, এখানে আমি আরেকটা কথা বলে দিচ্ছি, এই টানেলটা যদি আমি এখানে না করে, যেটা সেন্টার দিয়ে গেছে এটা না করে এই সাইড দিয়ে কোনো জায়গায় টানেল করতাম, সেখানেও এসএইচএমই হতো, আমার ভিডিও লেকচারে করে দেওয়া আছে। আচ্ছা, এই পর্যন্ত আমরা জিনিসটা বুঝতে পেরেছি। এবার আমি এইখানে সেটা একদম মানে একটা লাইন ডায়াগ্রাম দিয়ে দেখানোর চেষ্টা করছি। এইটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পজিশন, দেখো এইটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পজিশন, আর এই ইকুইলিব্রিয়াম পজিশনে এই পার্টিকেলটা একবার এই, একবার এই, একবার এই, একবার এই ভাবে মুভ করছে। ঠিক ঠিক। আচ্ছা, এইবার মন দিয়ে শোনো, এইবার চলে এসো, আমি এখানে এটা প্রুফ করলাম যে, দেখো এখানে আমি এটা প্রুফ করলাম যে একটা পার্টিকেলকে যদি এরকম একটা টানেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে ও এরকম এরকম ওঠানামা করবে। দুর্দান্ত দুর্দান্ত। এইবার চলে এসো প্রবলেমটাতে, প্রবলেমটাতে এক একটা করে দেখো কি বলেছে। ইট ইজ প্রজেক্টেড ইনটু দ্য টানেল উইথ এ স্পিড রুট জি বাই আর, মানে ইট ইজ প্রজেক্টেড, এইটা যদি আমার সিনারিওটা হয়, এইখান থেকে এইটুকু হচ্ছে ক্যাপিটাল আর, এইখান থেকে এইটুকু হচ্ছে ক্যাপিটাল আর, এইখান থেকে এই ডিরেকশনে রুট জি আর দিয়ে ছেড়ে দেওয়া, মানে প্রজেক্ট করে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার আমরা একটা জিনিস তো জানি, সেটা হচ্ছে কোনো একটা পার্টিকেল যদি এসএইচএম করে, দেখো কোনো একটা পার্টিকেল যদি এসএইচএম করে, তাহলে তার ভেলোসিটি হয়, দেখো যে ভেলোসিটির ফর্মুলা সেটা হয় প্লাস মাইনাস ওমেগা রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে এক্স ডিস্টেন্স দূরে পার্টিকেলটার ভেলোসিটি হয়, দেখো পার্টিকেলটার ভেলোসিটি হয় ভি, তাহলে এইখানে যদি রুট জিআর দিয়ে এই নিচের ডিরেকশনে প্রজেক্ট, মানে এরকম করে ছুড়ে দেওয়া হয়, রুট জিআর দিয়ে নিচের ডিরেকশনে এইরকম করে ছুড়ে দেওয়া হয়,
তাহলে আমি এই ভি এর জায়গায় লিখতে পারি ভি, আমি যদি জাস্ট ম্যাগনিটিউড নিয়ে কাজ কারবার করি, ম্যাগনিটিউড নিয়ে কাজ কারবার করি মানে আমরা যদি ওপর দিকটাকে পজিটিভ ধরি আর নিচের দিকটাকে নেগেটিভ ধরি, তাহলে আমি ভি লিখবো যেহেতু নিচের দিকে মাইনাস ওমেগা রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক, আচ্ছা এবার ভি এর ভ্যালু নিচের দিকে রুট আর জি, তার মানে মাইনাস রুট জি আর ইকুয়াল টু মাইনাস ওমেগা রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বেসিক্যালি আমি এইটা দেখতে চাইছি যে এ মানে এ যে এসএইচএম করছে তার অ্যামপ্লিটিউড কত। কেন, আমি এই এক্স ডিস্টেন্সে এর ভেলোসিটি জানি। দেখো এই এক্স ডিস্টেন্সে এর ভেলোসিটি জানি, তাহলে এইখানে আমি মাইনাস প্লাস হয়ে গেল, তার মানে রুট জি আর ইকুয়াল টু ওমেগা রুট জি আপন আর ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দুর্দান্ত, এইটাকে স্কোয়ার করে দাও, জি জি কেটে যাবে, এই দিকে আর স্কোয়ার চলে আসবে, এই দিকে আর এর জায়গায় এক্স এর জায়গায় তুমি আর বসাও, তাহলে দুটো অ্যাড হয়ে যাবে, তার মানে এ দেখো প্লাস মাইনাস 2, দেখো সরি প্লাস মাইনাস রুট 2 আর আসছে কিনা এখান থেকে, দেখো 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 এখান থেকে প্লাস মাইনাস রুট 2 আর আসছে কিনা, এভরিবডি এখান থেকে দেখো প্লাস মাইনাস রুট 2 আর আসছে কিনা। দেখো এখান থেকে প্লাস মাইনাস রুট 2 আর আসছে কিনা, তার মানে ভেবে দেখো আমি এখানে নেই, এখানে যে এসএইচএম করছে যে পার্টিকেলটা, সেই পার্টিকেলের আমি ওমেগা জানি, সেই পার্টিকেলের আমি অ্যামপ্লিটিউড জানি। তাহলে আমি যদি এইটা ধরে নিই যে এখানকার যে পার্টিকেলটা সে টি ইকুয়াল টু 0 তে এই ডিরেকশনে মুভ করা শুরু করেছে, তাহলে এখানে আমার ফেজ হচ্ছে 0 ডিগ্রি, এবং সেই কারণে আমরা এসএইচএম এর যে ইকুয়েশন সেটা x ইকুয়াল টু সাম a sin ওমেগা t লিখতে পারি। দেখো x ইকুয়াল টু a sin ওমেগা t লিখতে পারি, দেখো পারি কিনা, হ্যালো দেখো। তো এবার আমাদের এক এক করে লিখতে হবে। আমি এটা জেনারেল ইকুয়েশন লিখেছি এবং এটা লিখেছি যে পার্টিকেলটা এই টি ইকুয়াল টু 0 তে এখান থেকে যাওয়া শুরু করেছে, দুর্দান্ত। এবার দেখো এর ভ্যালু আমরা অলরেডি পেয়েছি রুট 2 আর, তাহলে আমি এখানে লিখবো x ইকুয়াল টু রুট 2 আর সাইন ওমেগা রুট জি বাই আর ব্র্যাকেট রুট জি বাই আর ইন্টু টি। এইটা হচ্ছে আমার জেনারেল ইকুয়েশন, এইটা হচ্ছে জেনারেল ইকুয়েশন। দেখো তোমরা বুঝতে পারছো কিনা, মানে এখন এই পার্টিকেলটা এইখান থেকে এইখানে গিয়ে মানে রুট 2 আর পর্যন্ত গিয়ে আবার ফিরে আসছে, আবার এদিকে গিয়ে আবার এদিকে ফিরে আসছে। দেখো দেখো বুঝতে পারছো কিনা, দেখো বুঝতে পারছো কিনা। এবার আমাকে কি বার করতে বলেছে, ফাইন্ড দ্য টাইম দ্য পার্টিকেল টেকস টু কভার দ্য লেন্থ অফ দ্য টানেল। ওকে, এবার এই এক্সপ্রেশনে যদি আমি এক্স এর জায়গায় আর বসিয়ে দিই, তাহলে আর 2r সাইন রুট জি আপন আর ইন্টু টি। দেখো দেখো, তো এখান থেকে আর আর কাটলো, তার মানে সাইন পাই বাই 4 ইকুয়াল টু সাইন রুট জি বাই আর ইন্টু টি। আচ্ছা এখানে যে আরটা লিখেছি, দেখো তো আরটা লিখেছি এর ফান্ডাটা মানে জানো, এই যে আরটা লিখেছি এই আরটা মানে হচ্ছে এই পার্টিকেলটা এইখান থেকে আর পর্যন্ত যেতে কত টাইম লাগছে আমি সেইটা ক্যালকুলেট করেছি। কোথায় গেল,
দেখো সেইটা ক্যালকুলেট করেছি, সেইটা এখানে যে টাইমটা বেরোচ্ছে সেটা হচ্ছে আর পর্যন্ত যেতে কত টাইম লাগছে। ওকে, তাহলে এখান থেকে আমি বলতে পারি টি এর ভ্যালু বেরোচ্ছে টি এর ভ্যালু বেরোচ্ছে π/4 রুট আর আপন জি। দেখো π/4 রুট আর আপন জি, এটা কত টাইম বেরোচ্ছে? এটা বেরোচ্ছে এইখান থেকে এই পর্যন্ত পৌঁছতে, রাইট? আবার আমাকে তো টানেলটার এইখান থেকে শেষ পর্যন্ত পৌঁছতে বলেছে, দেখো শেষ পর্যন্ত পৌঁছতে বলেছে, তার মানে এইখান থেকে এইটুকু যদি আমার টি টাইম লাগে তাহলে এখান থেকে এইটুকু আমার টি টাইম লাগবে। তাহলে আমার টোটাল যে টাইমটা লাগছে, টোটাল টাইমটা লাগছে 2 ইন্টু t1, তার মানে π/2 রুট আর আপন জি। দেখো π/2 রুট আর আপন জি, দেখি তো π/2 রুট আর আপন জি, এটা তিনটে কেসেই সেম লাগবে বলেছে। ঠিক আছে, দেখছি আমাদের তো প্রথম কেসটা বেরিয়ে গেল, প্রথম কেসটা বেরিয়ে গেল। ইট ইজ প্রজেক্টেড ইনটু দ্য টানেল উইথ আ স্পিড রুট জিআর। তার মানে ভেবে দেখো, এবার এখানে চলে যাচ্ছি, মানে ফার্স্ট কেসটায় এইটা যদি টানেল হয়, তার মানে এইখানে ফার্স্ট কেসে রুট জিআর এ নিচের দিকে ছুড়ে দেওয়া হয়েছে, রুট জিআর এ নিচের দিকে ছুড়ে দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা সেকেন্ড কেস, it is released from a height h above the tunnel। তার মানে এইখান থেকে h হাইট মানে r হাইট ওপরে কোন জায়গা থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। আচ্ছা, রিলিজ করে যদি আমি দিই তাহলে দেখি তো, যখন এই পার্টিকেলটা এখান থেকে ধরো একটা এম মাসের পার্টিকেলকে আর হাইট থেকে রিলিজ করে দেওয়া হয়েছে, যখন ও এইখানে পৌঁছবে তখন কত ভেলোসিটিতে পৌঁছবে সেইটা আমি ক্যালকুলেট করতে চাইছি। এবার একটা কথা বলো, এখানে যে আরটা বলেছে, এই আরটা হচ্ছে রেডিয়াস অফ আর্থ, এবং যেহেতু এই রেডিয়াস অফ আর্থটা অত্যন্ত বড়, সেই হেতু আমরা থ্রু আউট দিস জার্নি জি কে কনস্ট্যান্ট নিতে পারবো না, মানে স্মল জি কে। উই ক্যান নট টেক দ্য স্মল জি অ্যাজ কনস্ট্যান্ট থ্রু আউট। যেহেতু আমরা থ্রু আউট জি কে কনস্ট্যান্ট নিতে পারবো না, মন দিয়ে শোনো, যেহেতু থ্রু আউট আমরা জি কে কনস্ট্যান্ট নিতে পারবো না, সেই হেতু আমরা এনার্জি কনজার্ভ করব। এই পয়েন্টটা ইনিশিয়াল, এই পয়েন্টটা ফাইনাল। ঠিক ইনিশিয়াল পয়েন্টে আমার পোটেনশিয়াল এনার্জি মাইনাস হাফ, না পোটেনশিয়াল এনার্জি মাইনাস হাফ আসবে পরে, মাইনাস জি মাস অফ আর্থ স্মল মাস বাই 2r। দেখো এই পয়েন্টে কাইনেটিক এনার্জি 0, এই পয়েন্টে কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, প্লাস এই পয়েন্টে আমার পোটেনশিয়াল এনার্জি মাইনাস জি এম এম বাই আর। क्या बात, क्या बात। আচ্ছা, এখান থেকে তোমরা আমাকে কেউ বলতে পারবে ভি এর ভ্যালু রুট, দেখো এইটা যদি এপাশে চলে আসে প্লাস চলে আসে, মানে হাফ হয়ে যায়, 2 2 কেটে যায়, জিএম বাই আর ই আসছে কিনা, আর 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 জিএম বাই আর। আবার আমরা জানি জিএম ইকুয়াল টু স্মল জি আর স্কোয়ার, তাহলে এখান থেকে দেখো তো, এখান থেকে দেখো তো ভি রুট জি আর আসছে কিনা। তার মানে ভেবে দেখো, আমরা যদি কোনো একটা পার্টিকেলকে এখান থেকে রিলিজ করে দিই, সে যখন এই পজিশনে আসবে, সে যখন এই পজিশনে আসবে তখন নিচের দিকে এই ভি ভেলোসিটিতে মুভ করবে, এবং আমরা
এখান থেকে ভি ভেলোসিটিতে নিচের দিকে রুট জি বাই আর এ প্রজেক্ট করে দেওয়া, দেখো প্রজেক্ট করে দেওয়া, আর এখান থেকে রিলিজ করে দিয়ে নিচের দিকে আসা, দুটোই তো সেম। বলো দুটোই তো সেম। দুর্দান্ত। ভেবে দেখো যদি দুটোই সেম হয় তাহলে দুটো ক্ষেত্রেই আমার টাইম পিরিয়ড সেম লাগবে, কারণ এইখানে নিচের দিকে ভেলোসিটি রুট জি আর। তীব্র, ইপ্তিসামা, জ্যোতির্ময়, প্রতীকী, স্যার ঋষিরাজ, সমৃদ্ধি, সীমন্তিনী, সুরিতা, বোঝা গেছে? হ্যাঁ স্যার। গুড। এবার ভেবে দেখো থার্ড পয়েন্টটা কিন্তু এখনো হয়নি। থার্ড পার্টটা বলেছে যে ইট ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড অ্যালং দ্য লেন্থ অফ দ্য টানেল উইথ আ স্পিড রুট জি আর। আচ্ছা, থার্ড পার্টটায় দেখো আমি যদি এইখান থেকে ওপরের দিকে রুট জি আর এ ছুড়ে দিই, তাহলে ওপর থেকে যখন নিচে আসবে একই লেভেলে, তখন নিচের দিকে এর ভেলোসিটি রুট জি আর হবে। শুধু ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। আমি একটা পার্টিকেলকে যদি এদিক থেকে ভি ভেলোসিটি দিয়ে ছুড়ে দিই, ও আবার যখন যে সারফেসে থেকে ভি ভেলোসিটিতে ছোড়া হয়েছিল সেই সারফেসে ফিরবে, তখন নিচের দিকে, হ্যালো, নিচের দিকে কি হবে? বলো নিচের দিকে কি হবে? তোমরা জানো সেম ভেলোসিটি হবে। নিচের দিকে কি হবে বলো? সেম ভেলোসিটি হবে। ইজ দ্যাট ক্লিয়ার ফ্রেন্ড লোক? ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আমার তিনটে কেসেই সেম টাইম লাগবে। কেন কি? তিনটে কেসেই টানেলের মধ্যে এই ডিরেকশনে রুট জি আর ভেলোসিটি, তিনটে কেসেই এই ডিরেকশনে রুট জি আর ভেলোসিটি। ওকে, চলো নেক্সট প্রবলেমটায় চলে যাই। A simple pendulum fixed in a car has a time period of 4 seconds. When the car is moving uniformly on a horizontal road, when the accelerator is pressed, the time period changes to 3.99 seconds. Making an approximate analysis, find the acceleration of the car. এই প্রবলেমটায় করানোর একটা কারণ আছে। এই অ্যাপ্রক্সিমেশনটা আমাদের নিতে হবে, প্লাস যে ঘটনাটা ঘটবে সেটা আমি তোমাদের একটু বলি। দেখো এইটা ধরো আমার কার, দেখো এইটা আমার কার। দুর্দান্ত। বলেছে সিম্পল পেন্ডুলাম ফিক্সড ইন এ কার হ্যাজ এ টাইম পিরিয়ড অফ 4 সেকেন্ড। মানে এখান থেকে এরকম ঝুলছে পেন্ডুলাম। when the car is moving uniformly on a horizontal road, এইদিকে ও ভি কনস্ট্যান্টে মুভ করছে। এবার ভি কনস্ট্যান্টে যদি মুভ করে, এইখানে যদি কোনো অবজারভার থাকে, দেখো এইখানে যদি কোনো অবজারভার থাকে, সেই অবজারভার এই পেন্ডুলামটাকে যদি একটু সামান্য এরকম সরিয়ে দেয়, তাহলে পেন্ডুলামটা এইভাবে মুভ করবে। দেখো পেন্ডুলামটা এইভাবে মুভ করবে, এবং এ কিন্তু কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে। তার মানে এই পেন্ডুলামের ওপরে বা এই মাসটার ওপরে শুধু নিচের দিকে জি কাজ করছে, আর কোনো দিকে কোনো অ্যাক্সেলারেশন কাজ করছে না। ঠিক? তাহলে এইটা হবে এর ইকুইলিব্রিয়াম পজিশন। দেখো এইটা হবে এর ইকুইলিব্রিয়াম পজিশন। দুর্দান্ত। এবার এই ইকুইলিব্রিয়াম পজিশনে দেখো এইভাবে যদি একে মানে নাড়িয়ে দেওয়া হয়, তাহলে এর টাইম পিরিয়ড বলেছে 4 সেকেন্ড।
এর টাইম পিরিয়ড বলেছে 4 সেকেন্ড। এরপরে কি করা হয়েছে দেখো, এরপরে করা হয়েছে when the accelerator is pressed the time period is changed to 3.99। আচ্ছা দেখো, এরপরে যখন অ্যাক্সেলারেটরটা প্রেস করা হয়েছে তখন এ এইদিকে এ অ্যাক্সেলারেশনে মুভ করছে। দেখো এ এইদিকে এ অ্যাক্সেলারেশনে মুভ করছে, তাহলে এখানে যদি কোনো হুলো থাকে, দেখো চুপচাপ বসে থাকে, তাহলে সে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে থাকবে। অ্যাবসলিউটলি সেই নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে ও ও এই পেন্ডুলামটাকে এই অবস্থায় দেখবে, এই দিকে এম এ আর এই দিকে এম জি আর এই দিকে নেট জি এফেক্টিভ রুট এ স্কোয়ার প্লাস জি স্কোয়ার। কারেক্ট? এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা। ইনফ্যাক্ট যদিও এ অ্যাক্সেলারেশনে যায় তাহলে এ এই পেন্ডুলামটাকে এই অ্যাক্সিস বরাবর, এই অ্যাক্সিস বরাবর মানে এইটাকে ইকুইলিব্রিয়াম লাইন ধরে এইভাবে একে মুভ করতে দেখবে। মানে এ যদি এই পেন্ডুলামটাকে টাচ না করে তাহলে ও এইভাবে কনস্ট্যান্টলি থাকবে। তার মানে এখন এর ইকুইলিব্রিয়াম পজিশনটা চেঞ্জ হয়ে গেছে। দেখো 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 এখন এর ইকুইলিব্রিয়াম পজিশনটা চেঞ্জ হয়ে গেছে। আই হোপ তোমরা বুঝতে পারছো। এইবার এইখানে যদি একে এইভাবে এরকম করে ছুঁড়ে মানে এরকম নাড়িয়ে দেওয়া হয় তাহলে এদিকে এই আসবে, এদিকে এই আসবে, এদিকে এই আসবে, এই টোটালটা তখন 3.99 টাইম পিরিয়ড। মানে এ তখন এইভাবে যাবে আর এইভাবে যাবে। রাইট? এই হচ্ছে আমাদের গল্প, এই হচ্ছে আমাদের গল্প। এইবার এই গল্প থেকে আমাদের বাকি জিনিসগুলো ক্যালকুলেট করতে হবে। দেখো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে টাইম পিরিয়ড হচ্ছে 2 পাই রুট এল আপন জি এফেক্টিভ। জি এফেক্টিভ মানে ইকুইলিব্রিয়াম পজিশনে ওর উপরে যে নেট অ্যাক্সেলারেশন কাজ করবে সেটা। ইকুইলিব্রিয়াম পজিশন এইটা, এই ইকুইলিব্রিয়াম পজিশনে দেখো, এই ইকুইলিব্রিয়াম পজিশনে জি এফেক্টিভ কত? জি। আর এই ইকুইলিব্রিয়াম পজিশনে জি এফেক্টিভ কত? এ স্কোয়ার প্লাস জি স্কোয়ার। তাহলে দুটো কেসে, এই কেসে যদি আমি টাইম পিরিয়ড টি1 বলি আর এই কেসে যদি আমি টাইম পিরিয়ড টি2 বলি, তাহলে দেখো আমি লিখতে পারি টাইম পিরিয়ড টি1 ইকুয়াল টু 4 ইকুয়াল টু 2 পাই রুট এল আপন জি আর 3.99 ইকুয়াল টু 2 পাই রুট এল আপন জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার হাফ। দেখো 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 ওকে ওকে। এবার এই দুটো ইকুয়েশন থেকে আমাকে এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে এবং এখানে বলেছে এফেক্টিভলি আমাকে কি নিতে হবে? দেখো এফেক্টিভলি আমাকে নিতে হবে তোমার অ্যাপ্রক্সিমেশন। দুর্দান্ত। আচ্ছা এইটা টি2, এইটা টি2। তাহলে এবার দেখো আমি টি2 কে লিখতে পারি, দেখো টি2 কে লিখতে পারি 2 পাই রুট এল বাই জি। এখান থেকে আমি জি কমন নিয়েছি, দেখো জি কমন নিয়েছি, নিয়ে 1 আপন এখান থেকে জি কমন নিয়েছি জি, তার মানে এ স্কোয়ার বাই জি স্কোয়ার হাফ। মানে দেখো 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 এ স্কোয়ার বাই জি স্কোয়ার হাফ তার রুট মানে 1 প্লাস এ স্কোয়ার বাই জি স্কোয়ার
এইটা 1/4। এই দেখো তো ঠিক লিখেছি কিনা। দেখো তো ঠিক লিখেছি কিনা। দেখো এখানে হাফ আছে, আবার এই দিকেও আবার রুট আছে। দেখো বুঝতে পারছো? আর জি যদি কমন নি, দেখো জি যদি কমন নি তাহলে এই জিনিসটা হয় কিনা দেখো তো। হ্যালো, দেখো তো এই জিনিসটা হয় কিনা। এভরিবডি, এই দেখো তো এই জিনিসটা হয় কিনা। একটু ফাস্ট দেখো ডিয়ার। এই জিনিসটা, আরে বাবা এখান থেকে এল আপন, এখান থেকে যদি আমি জি একটা বাইরে বার করে আনি, দেখো এটা হাফ আছে জি, তার মানে 1 প্লাস এ স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, তার মানে রুট জি বাইরে বার করে আনলাম। আবার এইটার মধ্যে আবার যদি রুটটাকে নিয়ে যেতে হয় তাহলে হাফটাকে আবার হাফ দিয়ে করতে হবে। এবার দেখো এইটা বলে দিয়েছে 3.44 আর এইটা বলে দিয়েছে 4 ইন্টু 1 প্লাস এ স্কোয়ার প্লাস জি স্কোয়ার 1/4 মানে 1/4, কারেক্ট। দেখো 1/4। এবার দেখো নর্মালি টাইম পিরিয়ড 4, আর যখন অ্যাক্সেলারেশন দেওয়া হয়েছে তখন টাইম পিরিয়ড 3.99। ট্রুলি স্পিকিং এই যে 4 আর 3.99 এর মধ্যে কিন্তু মেজর ডিফারেন্স নয়। তার দেখো কতটুকু ডিফারেন্স, 0.01 এর ডিফারেন্স। তার মানে এই ডিফারেন্সটা কেন এসছে, এই ডিফারেন্সটা এসছে এই এটা কাজ করছে বলে। তার মানে ভেবে বলো তো, এই ডিফারেন্সটা যেহেতু কম তাহলে আমি বলতে পারি এর এফেক্টও অনেক কম। এর এফেক্ট অনেক কম মানে এর ম্যাগনিটিউড অনেক কম। তাহলে জি এর রেসপেক্টে এর ম্যাগনিটিউড যদি কম হয় তাহলে এ আপন জি স্মল, যদি এ আপন জি স্মল হয় তাহলে এ স্কোয়ার জি স্কোয়ার আরো স্মল, ঠিক কি না? তাহলে ভেবে দেখো এখানে যদি আমি বাইনোমিয়াল লাগাই, যেটা আমি এখানে একটা বড় ভুল করেছি, 44 না লিখে 99, 3.99 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 1 মাইনাস 1/4 এ স্কোয়ার প্লাস জি স্কোয়ার। দেখো এ স্কোয়ার প্লাস জি স্কোয়ার। ওকে ওকে, তোমরা এখান থেকে দেখো তো এইটা আসছে কিনা। সেটা হচ্ছে, আচ্ছা এইখানে যেহেতু আমি অ্যাপ্রক্সিমেশন লাগিয়েছি, বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন লাগিয়েছি, 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন হবে 1 প্লাস এন এক্স, এই অ্যাপ্রক্সিমেশন লাগিয়েছি। ধ্যান সে সুননা মেরি বাত, এই অ্যাপ্রক্সিমেশন যেহেতু লাগিয়েছি সেই হেতু, কোথায় গেল, সেই হেতু এইখানে আর আমি ইকুয়াল লিখবো না, এটা এরকম অলমোস্ট ইকুয়াল টু সাইন দিয়ে দিচ্ছি। তাহলে এই অলমোস্ট ইকুয়াল টু সাইন দিয়ে দিলে দেখো তো, হ্যাঁ দেখো তো এর ভ্যালু এ স্কোয়ার ইকুয়াল টু জি স্কোয়ার বাই 100 আসছে কিনা। সেখান থেকে এর ভ্যালু অলমোস্ট জি বাই 10। বন্ধুগণ দেখো এটা আসছে কিনা, দেখো এটা আসছে কিনা। চেক করো চেক করো, আর ফাস্ট চেক করো। হ্যালো হ্যালো হ্যালো, ফাস্ট চেক করো। চেক করেছো? ফাস্ট চেক করো। ওকে দেখো এটাই আসবে, আশা করি আনসারও মিলে গেছে। ইয়েস, জি বাই 10, জি বাই 10। আরে ভাই এই ক্যালকুলেশনটা দেখো না, এই ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন, এটা 0.01। দেখো এটা এই পাশে, মানে এটাকে এ পাশে নিয়ে যাও, এইটাকে এ পাশে নিয়ে যাও, নিচে 4 4 কেটে গেল, 0.01 রাইট। এ স্কোয়ার কে নিচে নিয়ে চলে এসো 100। দেখো দেখো দেখো, find the time period of a small oscillations of the following system। আচ্ছা
যদি এটা সিস্টেম হয়, দেখো সিস্টেম হয়, তাহলে এইখানে দেখো এইখানে আচ্ছা কটা, আচ্ছা চারটে ডিফারেন্ট ডিফারেন্ট কোয়েশ্চেন বলেছে, চারটে ডিফারেন্ট ডিফারেন্ট কোয়েশ্চেনই আমরা করব, কোনো অসুবিধা নেই। তোমরা একটা কথা বলো, এখানে দেখো ইউনিফর্ম স্কোয়ার, ইউনিফর্ম ডেস্ক, মিটার স্ট্রিক, রিং, এগুলো সব রিজিড বডি, এগুলো সব রিজিড বডি। আচ্ছা রিজিড বডি যদি হয় তাহলে এখানে পয়েন্ট মাসের কনসেপ্ট কাজে লাগবে না, এবং পয়েন্ট মাসের কনসেপ্ট যদি কাজে না লাগে, তোমাদের আমি পেন্ডুলাম যখন করিয়েছিলাম 4 রকম পেন্ডুলাম করিয়েছিলাম, সিম্পল পেন্ডুলাম, টরশনাল পেন্ডুলাম, কম্পাউন্ড পেন্ডুলাম, আর একটা পেন্ডুলাম করিয়েছিলাম, দেখি তো কেউ সেই পেন্ডুলামটার নামটা আমাকে বলতে পারে কিনা। আর একটা পেন্ডুলাম করিয়েছিলাম, দেখি তো কেউ আমাকে সেই পেন্ডুলামের নামটা বলতে পারে কিনা। ফিজিক্যাল পেন্ডুলাম, ফিজিক্যাল পেন্ডুলাম মানে এইটা যদি আমার একটা এইটা যদি আমার একটা ফিজিক্যাল পেন্ডুলাম হয়, এইটা হচ্ছে পয়েন্ট অফ সাসপেনশন আর এইটা হচ্ছে সেন্টার অফ মাস, তাহলে এই ডিস্টেন্সটাকে আমরা বলেছিলাম ডি, যে ডিটা হচ্ছে পয়েন্ট অফ সাসপেনশন আর সেন্টার অফ মাসের মধ্যে ডিস্টেন্স। দেখো সেন্টার অফ মাসের মধ্যে ডিস্টেন্স, তাহলে টাইম পিরিয়ড হয় 2 পাই রুট আই, আই পয়েন্ট অফ সাসপেনশন, যে পয়েন্ট অফ সাসপেনশনের রেসপেক্টে ঘুরছে সেই পয়েন্ট অফ সাসপেনশনের রেসপেক্টে আমার আই হবে, ডিভাইডেড বাই এম জি ডি, ডি হচ্ছে ডিস্টেন্স বিটুইন পয়েন্ট অফ সাসপেনশন এন্ড সেন্টার অফ মাস, ডি হচ্ছে পয়েন্ট অফ সাসপেনশন এন্ড সেন্টার অফ মাস। ভেবে দেখো এই ফর্মুলা দিয়েই আমাকে বাকি সব প্রবলেম করতে হবে, এবং আমি কিন্তু এই ফর্মুলার ডেরিভেশনটা তোমাদের করাইনি। দেখো আমি কিন্তু এই ফর্মুলার ডেরিভেশনটা করাইনি, এখানে করাইনি, তোমাদের ক্লাসে বা ভিডিও লেকচারে তুমি কিন্তু আমার এই ডেরিভেশন পেয়ে যাবে। আবার বলছি, ক্লাসে বা ভিডিও লেকচারে এই ডেরিভেশন পেয়ে যাবে। তোমাদের মধ্যে যদি কোনো রকম কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো, তোমাদের মধ্যে যদি কোনো রকম কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো, যদি না থাকে তাহলে আমি এক এক করে প্রবলেমগুলো করব। ফার্স্ট প্রবলেমটা বলেছে এ, দেখো এ মিটার স্টিক সাসপেন্ডেড থ্রু 20 সেন্টিমিটার মার্ক, এইটা যদি আমার মিটার স্ট্রিক হয়, যেটা এইখান দিয়ে ও ঘুরছে, আর এইটা হচ্ছে 20 সেন্টিমিটার, রাইট? ওকে, না 20 সেন্টিমিটার না, আমি একটু ওপরে করে দিয়েছি, নিচে করে দিয়েছি। দেখো এইটা ওর সেন্টার অফ মাস আর এইটা হচ্ছে 20 সেন্টিমিটার। ও না না না, ভুল লিখেছি, মিটার স্টিক ইজ সাসপেন্ডেড থ্রু, সরি 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 সরি, এইটা হচ্ছে মিটার স্টিক। দেখো এখানে 1 2 এরকম করতে করতে 100 পর্যন্ত, 100 সেন্টিমিটার মানে 1 মিটার দেওয়া আছে, এইটা হচ্ছে 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, দুর্দান্ত। আর এইটা হচ্ছে সেন্টার অফ মাস, সেন্টার অফ মাস কত হবে? 30 সেন্টিমিটার। দেখো সেন্টার অফ মাস কত হবে? 30 সেন্টিমিটার। এবার এই প্রবলেমে প্রত্যেক কটাতে আমি জাস্ট আইটা ক্যালকুলেট করে দেব আর ডিটা ক্যালকুলেট করে দেব, ঠিক?
আইটা ক্যালকুলেট করে দেবো আর ডিটা ক্যালকুলেট করে দেবো, বাকি ভ্যালুগুলো তোমরা বসাবে, বসিয়ে আমাকে বলবে কত আসছে। আচ্ছা বলো তো ফার্স্ট কেসে আমার আইপিওএস কত? দেখো এই সেন্টার অফ মাসের রেসপেক্টে হয় এম এল স্কোয়ার বাই 12। দেখো সেন্টার অফ মাসের রেসপেক্টে হয় এম এল স্কোয়ার বাই 12, ঠিক? আচ্ছা এল মানে টোটাল লেন্থ মানে 1 মিটার, প্লাস প্লাস এটা হয় এই সেন্টার অফ মাসের রেসপেক্টে। কিন্তু এখন তো এই যে পয়েন্ট অফ সাসপেনশন এইটা, তার মানে আমাকে আই বার করতে হবে পয়েন্ট অফ সাসপেনশনের রেসপেক্টে, তার মানে এখান থেকে এটা 30 সেন্টিমিটার। এই হ্যালো, বুঝতে পারছো? তাহলে আমার কি করতে হবে, আমার প্যারালাল অ্যাক্সিস থিওরেম লাগাতে হবে, m ইনটু 30/100 হোল স্কয়ার। কি বললাম? m ইনটু 30/100 হোল স্কয়ার, আর এই l এর ভ্যালু হচ্ছে 1 মিটার। হ্যালো 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 হ্যালো, বুঝতে পারছো? বুঝতে পারছো? হ্যালো, আচ্ছা বলো তো ডি কত? ডি ডি কত? হ্যালো, ডি মানে হচ্ছে সেন্টার অফ মাস আর পয়েন্ট অফ সাসপেনশনের মধ্যে ডিসটেন্স, সেন্টার অফ মাস আর পয়েন্ট অফ সাসপেনশনের মধ্যে ডিসটেন্স। তাহলে ডি এর ভ্যালু কত হবে? 30 সেন্টিমিটার, মানে 30/100। কারেক্ট। তোমরা এখান থেকে টাইম পিরিয়ড কত আসছে বলো? টাইম পিরিয়ড 2 পাই, আমি একবারে লিখছি। আইপিওএস দেখো এম এম কেটে যাবে, এই নিচের এম, তার মানে এখানে থাকবে এল স্কোয়ার, মানে 1 স্কোয়ার ডিভাইডেড বাই 12 প্লাস 30/100 হোল স্কোয়ার ডিভাইডেড বাই, এটা আই এলো, এম এম কেটে গেল। আচ্ছা জি 10ই ধরো ইন্টু ডি 30/100। তোমরা একটু ক্যালকুলেট করে বলো তো কত আসছে, ক্যালকুলেট করে বলো তো কত আসছে, জলদি করো জলদি করো। একটু ফাস্ট ডিয়ার, কেউ আমাকে ক্যালকুলেট করে বলো কত আসছে। এটা 1 স্কোয়ার বাই 12, এটা হচ্ছে 3/10 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 10, 10 কেন নিয়েছি, জি 10। দেখো না এখান থেকে একটা জিরো, এখান থেকে একটা জিরো কাটো, জিরো কাটো, জিরো কাটো, এই কত আসছে বলো তো? টাইম পিরিয়ড তো বার করতে বলেছে, ওহো ভুল করলাম। এই কত আসছে বলো? 1 ডিভাইডেড বাই 12 প্লাস আমার আসছে 1.509, আমার আসছে 1.509 সেকেন্ড, এন্ড আই হোপ আনসার মিলেছে। ইয়েস একদম। চলো সেকেন্ডেরটা কি বলেছে দেখো, সেকেন্ডেরটা বলেছে এ রিং অফ মাস m and radius r suspended through a point of its periphery.
ওকে, বি এরটা খুবই ইজি। এইটা রিং, এইখান থেকে একে এরকম ঝুলিয়ে দেওয়া হয়েছে এরকম। তাহলে এখানে এইটা সেন্টার অফ মাস, তাহলে ডি হবে আর, আর আই পি ও এস হবে রিং এর সেন্টারের রেসপেক্টে কত হয় মনে আছে? রিং এর সেন্টারের রেসপেক্টে এম আর স্কোয়ার প্লাস এখান থেকে এইটুকু ডিস্টেন্স এম আর স্কোয়ার। দেখো এখান থেকে এইটুকু ডিস্টেন্স তোমরা করো এম আর স্কোয়ার, তাহলে টাইম পিরিয়ড কি আসছে 2 পাই রুট 2m আর স্কোয়ার বাই এম জি আর, এম এম কাটলো আর আর কাটলো, ইকুয়াল টু 2 পাই রুট 2r আপন জি। এটা হচ্ছে সেকেন্ডেরটা টাইম পিরিয়ড। দেখো এটা হচ্ছে সেকেন্ডেরটা টাইম পিরিয়ড, 2 পাই রুট 2r বাই জি। ওকে, থার্ড কি বলেছে? সি, a uniform square plate of edge A suspended through a corner C, এই দেখো এইখান থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এইটা সেন্টার অফ মাস এবং এখানে ডিস্টেন্স কত বলে দিয়েছে এ। ওকে, তাহলে এবার দেখো আমার ডি হবে, এইটা যদি এ হয়, এইটা যদি আর হয়, এইটা আর, তাহলে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এখান থেকে আর বেরোচ্ছে এ বাই রুট 2। দুর্দান্ত। তাহলে এখন আমার দেখো, এখন আমার ডি বেরোচ্ছে এ বাই রুট 2, রাইট? আচ্ছা, এই তোমাদের কি মনে আছে যে কোনো একটা ডিস্ক যদি এইভাবে ঘোরে মানে দেখো কোনো একটা ডিস্ক এইভাবে ঘোরে, ডিস্ক না, এটার নাম হচ্ছে স্কোয়ার প্লেট, এটা যদি এ হয়, এটা যদি এ হয়, তাহলে তোমরা আমাকে বলতে পারবে এর রেসপেক্টে কত হবে? এর রেসপেক্টে আই, সেন্টার অফ মাসের রেসপেক্টে আইসিএম, এইটা হবে এম এ স্কোয়ার বাই 6। দেখো এম এ স্কোয়ার বাই 6, তার মানে আমি যদি এইখানে কোনো, দেখো এইখানে কোনো অ্যাক্সিস নিতাম, সেই অ্যাক্সিসের রেসপেক্টে একে যদি ঘোরাতাম তাহলে এম এ স্কোয়ার বাই 6 হতো। কিন্তু এখন তো পয়েন্ট অফ সাসপেনশন এখানটায়, দেখো এখন তো আমার পয়েন্ট অফ সাসপেনশন এখানটায়, তাহলে পয়েন্ট অফ সাসপেনশনের রেসপেক্টে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে দেখো আই পি ও এস হবে এম এ স্কোয়ার বাই 6 প্লাস এম এ বাই রুট 2 হোল স্কোয়ার। দেখো এ বাই রুট 2 হোল স্কোয়ার। দুর্দান্ত। তাহলে এবার আমি দেখো, এবারে আমি ভ্যালু বসিয়ে দিচ্ছি, টি টাইম পিরিয়ড ইকুয়াল টু 2 পাই রুট এম এ স্কোয়ার বাই 6 প্লাস এম এ স্কোয়ার বাই 2 ডিভাইডেড বাই এম জি এ বাই রুট 2। দেখো তো ঠিক লিখেছি কিনা? এখান থেকে এম 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 কাটলো, 2 পাই রুট রুট, দেখো রুট, এই তোমরা আমার সাথে ক্যালকুলেট করো, রুট 12 6 8 8 a স্কোয়ার আপন 12 ডিভাইডেড বাই জি এ বাই রুট 2। এই ঠিক লিখেছি? দেখো তো, এখান থেকে একটা এ কাটবে, এখান থেকে একটা এ কাটবে,
এখান থেকে 2, এখান থেকে 4, না 2 3, তার মানে 2 পাই রুট, নিচে আসবে 3g, ওপরে আসবে 2√2a। এই 2√2a, 2√2 মানে এই √8 মানেই তো 2√2, তাই না? হ্যালো, তার মানে এইটা আসছে 2 পাই রুট 8a বাই 3g। অ্যাবসলিউটলি মিলে গেছে, অ্যাবসলিউটলি মিলে গেছে। হ্যালো, দেখো দেখো দেখো। আচ্ছা, লাস্ট প্রবলেম আজকের। A uniform disk of mass m and radius are suspended through a point r/2 away from the center. D part, এইটা একটা ডিস্ক, এইটা সেন্টার, এইখান দিয়ে ইয়ে করা হয়েছে। এর রেডিয়াস r, সরি স্মল r, আর এইটা হচ্ছে r/2। d ইকুয়াল টু r/2, i হচ্ছে m r²/2 প্লাস m r/2 হোল স্কোয়ার। টাইম পিরিয়ড হচ্ছে 2 পাই রুট i, i মানে হচ্ছে m r²/2 প্লাস m r²/4 ডিভাইডেড বাই m g r/2। m কাটলো, r কাটলো। দেখো তো 2 পাই রুট, এটা কত আসছে, 4 দুগুনি 8, 6r বাই g/2। দেখো তো দেখো তো, ইনটু, না 4 দুগুনি 8, এই কোথায় ভুল করলাম গো? 4 দুগুনি 8, 4 2 6, এই কোথায় ভুল করলাম? না ঠিকই তো আছে, এই ঠিক আছে না? 8 ইনটু, তার মানে এটা ওপরে চলে যাবে, এখানে 4 4 3, 2 পাই রুট 3r/2g। দেখি তো, ইয়েস 3r/2g, একদম 3r/2g। দেখো দেখো, আমরা ফিজিক্যাল পেন্ডুলামেরও প্রবলেম করালাম, ওকে চলো আজকে আমরা এই পর্যন্তই লাগবো। আমাদের নেক্সট ক্লাস সানডেতে SHM এর 5টা 6টা প্রবলেম করার ইচ্ছা আছে, আর ইচ্ছা আছে